11 দাগের প্রশ্ন বলছে এ বি ও সি এর মধ্যে ৮৬,৭০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি হচ্ছে 90 পয়সা পাবে ও বি যদি 1 টাকা পায় তাহলে সি পাবে 110 পয়সা। এর তাহলে বি এর ভাগে কত টাকা পাবে? আবার বলছি, এ বি সি এর মধ্যে ৮৬,৭০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে যাতে এ যদি 1 টাকা এ 1 টাকা পেলে বি পাবে 90 পয়সা, আর বি যদি 1 টাকা পায় তাহলে সি 110 পয়সা পাবে। তাহলে বি এর ভাগে কত টাকা পাবে? বি এর ভাগে কত টাকা পাবে? তাহলে প্রথমে লিখব এ বি সি এদের অনুপাতটা বের করব। এ যদি 1 টাকা পায় মানে 100 পয়সা, 1 টাকার সময় 100 পয়সা, বি পাচ্ছে 90 পয়সা। আর বি যদি 1 টাকা পায় মানে 100 টাকা পায়, 100 পয়সা পায়, 100 পয়সা পায়, তাহলে সি হবে 110 পয়সা। তাহলে এটাকে বার করতে হবে। বি যদি 90 পয়সা পায় তাহলে সি কত পাবে? ধরলাম বি যদি 100 পয়সা পায়, সি পাচ্ছে 110। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর বি যদি 1 পয়সা পায় তাহলে সি পাবে 110/100। আর বি যদি 90 পয়সা পায় তাহলে হচ্ছে 110/100 ইন্টু 90, তাহলে হবে 99 পয়সা। তাহলে হচ্ছে এ 100 টাকা পেলে 100 পয়সা পেলে বি হচ্ছে 90 পয়সা পাবে, আর সি হচ্ছে পাবে এই যে 99 পয়সা। এটা হচ্ছে অনুপাত 100:90:99। এটা হচ্ছে অনুপাত। দিয়ে বলেছে বি এর ভাগে কত, তাহলে করব ৮৬,৭০০ ইন্টু এই তিনটার যোগফল কত হচ্ছে 289, আর বি এর ভাগ হচ্ছে কত 90, তাহলে এটা কাটলে হবে 300 ইন্টু 90 সমান হচ্ছে ২৭,০০০ টাকা। তো বি এর ভাগের হচ্ছে ২৭,০০০ টাকা। অপশন হবে বি, ২৭,০০০ টাকা। দুই দাগের প্রশ্ন বলছে ৫,৫০০ টাকা যদু ও মধুর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে যদু ও মধুর প্রাপ্ত টাকার অনুপাত 5:6 হবে? আবার বলছে ৫,৫০০ টাকা যদু ও মধুর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে যদু ও মধুর প্রাপ্ত টাকার অনুপাত 5:6 হবে। মানে প্রাপ্ত এটা তো লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই। তাহলে এই দুজন অনুপাত, প্রথমে লিখব হচ্ছে যদুর অনুপাত, যদুর প্রাপ্ত টাকা সমান ৫,৫০০ ইন্টু ৫ আর ৬ যোগ করলে ১১, যদুর হচ্ছে ৫, এত টাকা সমান এটা কাটলে হবে ৫০০, ৫ আর ৫-এ ২৫০০ টাকা, এত টাকা যদু পাচ্ছে ২৫০০ টাকা। তারপর হচ্ছে মধুর প্রাপ্ত টাকা সমান ৫,৫০০ ইন্টু ৬/১১, এত টাকা সমান হবে ৩,০০০ টাকা, এত টাকা। তাহলে যদু পাচ্ছে ২৫০০ টাকা
আর মধু পাচ্ছেন 3000 টাকা। তার উত্তর হবে, তাই গেল অপশান বি 2500 ও 3000 টাকা। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন বলছে এন একটি ব্যবসায় বিনিয়োগ করে 20,000 টাকা। 6 মাস পরে সি ওই ব্যবসায় যোগ দেয় 10,000 টাকা নিয়ে। বছরের শেষে ব্যবসায় লাভ হয় 10,000 টাকা, তাহলে লাভে এন এর অংশ কত হবে? আবার বলছে এন একটি ব্যবসায় বিনিয়োগ করে 20,000 টাকা। 6 মাস পরে সি ওই ব্যবসায় যোগ দেয় 10,000 টাকা নিয়ে। বছরের শেষে মানে 1 বছরে, বছরের শেষে ব্যবসায় লাভ হয় 10,000 টাকা, তাহলে লাভে এন এর অংশ কত হবে? তাহলে প্রথমে এন ইস টু সি এটা বের করতে হবে। এন ইস টু সি সমান এন হচ্ছে 20,000 টাকা যোগ দিয়েছিল 1 বছর মানে 12 মাসের জন্য, ইস টু বি যোগ দিয়েছে 6 মাস পরে 10,000 টাকা নিয়ে যোগ দিয়েছে 10,000 টাকা। 6 মাস পরে যোগ দিয়েছে, তাহলে 6 মাস সমান এদের অনুপাত হবে 2 ইন্টু 12 আর এখানে হচ্ছে 1 ইন্টু 6 সমান হবে 24 ইস টু 6 সমান হবে 4 ইস টু 1। তাহলে লাভের এন এর অংশ কত? এন এর হচ্ছে 4 অংশ মানে 4, তাহলে হবে টোটাল টাকা হচ্ছে কত? 10,000 টাকা লাভ হয়। তাহলে এন এর অংশ সমান 10,000 ইন্টু 4 আর 1 যোগ করলে 5 হবে 4 সমান হবে 5 2000 সমান 8,000 টাকা। এত টাকা 8,000 টাকা, তাহলে এর অংশ হবে 8,000 টাকা। উত্তর হবে অপশান ডি। অপশান ডি 8,000 টাকা। 8,000 টাকা হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। 4 দাগের প্রশ্ন বলছে এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করি। ব্যবসাতে মোট লাভ 12,000 টাকা হলে সি কত টাকা পাবে? আবার বলছি এক ব্যবসাতে এ ইস টু বি ইস টু সি যথাক্রমে তো এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট লাভ 12,000 টাকা হলে সি কত টাকা পাবে? তাহলে এ বি সি এর অনুপাত বের করতে হবে। এ ইস টু বি ইস টু সি সমান এ হচ্ছে 1,000 টাকা, বি হচ্ছে 2,000 টাকা আর সি হচ্ছে 3,000 টাকা সমান হচ্ছে 1:2:3। এটা হচ্ছে তাদের অনুপাত, মূলধনের অনুপাত। তারপর হচ্ছে লাভ হয়েছে 12,000 টাকা, তাহলে সি কত টাকা পাবে? সি পাবে সমান 12,000 গুণিত এইগুলো যোগ মানে কত হচ্ছে 6 আর সি এর হচ্ছে 3, এত টাকা সমান 2,000 সমান হচ্ছে 6,000 টাকা। অতএব সি পাবে 6,000 টাকা। উত্তর হবে অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। সি 6,000 টাকা পাবে। 5 দাগের প্রশ্ন বলছে একটি ব্যবসাতে আর, এস ও টি এর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লাভ্যাংশের অনুপাত 5:4:3। মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত নির্ণয় করো। আবার বলছি একটি ব্যবসাতে আর, এস এবং টি এর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লাভ্যাংশের অনুপাত 5:4:3। মূলধনে নিয়োজিত
সময়ের অনুপাত নির্ণয় করো। তাহলে সময় সমান লিখব সময়ের অনুপাত সমান লাভ্যাংশ অনুপাত বাই মূলধন অনুপাত। লাভ্যাংশ অনুপাত লাভ্যাংশ অনুপাত বাই মূলধন লাভ্যাংশ অনুপাত বাই মূলধন। তাহলে লিখব আর ইস টু এস ইস টু টি, এদের টাইমের সময়ের অনুপাত হচ্ছে, প্রথমে লিখব লাভ্যাংশ অনুপাত 5/2 ইস টু 4, এটা হচ্ছে লাভ্যাংশ অনুপাত, আর 3 হচ্ছে মূলধন অনুপাত ইস টু লাভ্যাংশ অনুপাত 3 মূলধন অনুপাত 4। এটা কি, তাহলে এটা হবে উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করবো। 5/2 ইন্টু 12 ইস টু 4/3 ইস টু ইন্টু 12 ইস টু 3/4 ইন্টু 12 সমান লিখব 2 6 12 হচ্ছে, তাহলে 6/30 ইস টু, এটাও 3 4 12 4 16 3 4 4 3 12, তাহলে 3 3 9। উত্তর এ আর এস এবং টি এর সময়ের অনুপাত হচ্ছে 30:16:9। সঠিক উত্তর হচ্ছে 30:16:9। উত্তর হবে অপশান সি। তাহলে আর এস এবং টি এর সময়ের অনুপাত হচ্ছে 30:16:9।